আসসালামু আলাইকুম আপডেট ব্যাচেলার দাদুরা। আমাদের বাড়ির চারিপাশে কিছু কলার গাছ লাগাইছিলাম, যে কলার গাছগুলোতে প্রায় কলার খানি বা কলার ছড়ি আসার সময় হয়ে গেছে। এক কথায় বলতে গেলে আলহামদুলিল্লাহ ফলন আসার সময় হয়ে আসছে। তো পোকা দমনের জন্য ইনশাআল্লাহ মাটিতে দানাদার এবং গাছে স্প্রে দিচ্ছিলাম। আমি গিয়েছিলাম বাজার থেকে এসে দেখি যে আমাদের বাড়ির পাশের জমিনটাতে কাদা দিয়ে দিয়েছে, সেখানে আব্বা ধান লাগাচ্ছে। তো সেই সাথে সাথে আমিও নেমে যাই ধান লাগার জন্য, কারণ আমাদের এই অল্পটুকু জায়গা ধান লাগানোর জন্য রয়ে গিয়েছিল। তো সেটা কাদা দেওয়ার জন্য আমি সেখানে ধান লাগার জন্য নেমে যাই এবং কি লাইনগুলো সুন্দরভাবে কেটে দিয়ে আব্বাকে। তো আব্বা সুন্দরভাবে ধান লাগাচ্ছিল, আমিও তার সাথে ধান লাগাচ্ছিলাম, কারণ আমাদের সব জায়গাগুলো ধান রোপণ করা হয়ে গেছে এবং কি এটাই ছিল সর্বশেষ জমি না। আমাদের বাড়ির পাশে যে কলা গাছগুলো লাগাইছিলাম সেগুলোর দিকে একেবারে আমি মনোযোগ দেই। যদিও আমাদের বাড়ির পাশে কিন্তু কলার গাছগুলো পরিচর্যার দিকে একেবারে মনোযোগ ছিল না। পরে ভেবে দেখলাম যদিও আমাদের এটা কলার বাগান না, কিন্তু কলার গাছগুলোকে পরিচর্যা করা যাক, কারণ এই কয়েকটি কলার গাছ থেকে কিছু কলা নিয়ে আসতে পারলে পরিবারের জন্য অনেকটা উপকারে আসবে। তো কলার গাছগুলোর পাশ দিয়ে চারিপাশ দিয়ে অনেক ঝাড় ঝিটকি একেবারে ঘিরে ধরেছিল, সেগুলো সাফা করার জন্য আমি ভালোভাবে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিই। তারপর আমি বীজগুলো এবং কি কীটনাশকগুলো সবকিছু নিয়ে আসি এবং দেখি যে আমাদের এই কলার গাছের পাশে অনেকগুলো চাটি বা পিঁপড়া চলাচল করতেছে, যার কারণে কলার গাছগুলো খেয়ে ফেলার মতন অবস্থা। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মাটি থেকে আমাদেরকে নানা রকম সুন্দর ফলমূল খাওয়ায় এবং কি আমরা যদি ভালোভাবে পরিশ্রম করতে পারি সেখান থেকে আমরা নানা রকম অর্থ উপার্জন করতে পারি। তো আমি কলার গড়ায় ভালোভাবে দানাদার বীজগুলো ছিটিয়ে দিচ্ছিলাম, যাতে আমাদের এই যে পোকা বা আমাদের পিঁপড়াগুলো রয়েছে এগুলো যাতে কলার গাছগুলোর নিচে পচন না ধরাই দেয় এবং কি খেয়ে না ফেলে। তারপরে আমি কলার গড়ায় মাটি চাপা দিচ্ছিলাম, সেই সঙ্গে সঙ্গে পানিও ছিটা দিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ির আশেপাশে মুরগি চলাফেরা করে সেগুলো যদি আবার দানাদার বীজগুলোকে খেয়ে ফেলে তাহলে হেতে বিপরীত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ মাটি চাপা দেওয়ার সাথে সাথে দেখলাম যে পিঁপড়াগুলো এদিক থেকে ওদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে। তারপরে দেখলাম যে দানাদার বিষের কাজ এবং কি শুরু করে ফেলেছে, বলতে গেলে একদম অসাধারণ কাজ শুরু হয়েছে। তারপর আমি আবার অন্য গাছগুলোতে ভালোভাবে দানাদার বীজগুলো ছিটিয়ে দিচ্ছিলাম এবং সেই সাথে সাথে শুধু যে আমি একাই কাজ করি সেটা নয়, আমার ক্যামেরাম্যানকে দিয়েও একটু কাজ করাই, বলতে গেলে একেবারে টুকটাক কাজ করাই। তো সে আমাকে বাটিটা এনে দিল, তারপরে আমি সেখানেও আবার দানাদার বীজগুলো দিয়ে দিলাম। সেই সঙ্গে আলহামদুলিল্লাহ নিচের কাজ শেষ, উপরের কাজ শুরু। উপরের পোকা দমনের জন্য স্প্রে করতে হবে। আমি স্প্রের জন্য আমাদের যে বীজটা নিয়ে আসছি বা কীটনাশকটা নিয়ে আসছি সেটা আমি জারকিনে ঘোলা শুরু করে দিলাম। অনেকেই বলতে পারেন যে কলা গাছের জন্য এত খাটুনি বা এইটুকু কয়েকটি কলা গাছের জন্য এত কিছু করতে হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি চান যে ভালোভাবে কোনো ফলন ফলাইতে, তাহলে আপনাকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এবং কি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সেই কাজটুকু করতে হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফলমূল খান যেগুলো কষ্ট ছাড়াই আমরা খাইতে পারি। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কলা। যেমন আমাদের বাড়ির পাশে কলার গাছগুলো রয়েছে, সেগুলো ছাগলে খেয়ে ফেলে, তারপরে সেখান থেকে যদি পরিশ্রম না করি আলহামদুলিল্লাহ সুন্দর কলা আসে। তারপরে যদি আমরা সেগুলোকে ভালোভাবে পরিচর্যা করে ফলন ফলাই তাহলে আলহামদুলিল্লাহ সেগুলো থেকে অন্যতম আরো বেশি কলা। আলহামদুলিল্লাহ এই ছিল দিনের কাজের একটু অংশ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।